যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্কে আলোচনা করব, যে কোনো ক্লাসের কোশ্চিন আলোচনা করব। চলুন আজকে আমরা শুরু করি। অনেক ভাই রিকোয়েস্ট করার পরে আসাম হিস্টোরির কোশ্চিন নিয়ে আসছি। অনেক ভাই ক্লাস চাইছেন আসাম হিস্টোরির, যার জন্যে এই ক্লাসটা নিয়ে আসছি। অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট শেয়ার করবেন। সাথে থাকুন, ধৈর্য ধরে ক্লাসটা সম্পূর্ণভাবে দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই সম্পূর্ণ দেখলে আপনাদের অবশ্যই উপকার আসবে বলে আশা রাখি। তো চলুন আজকে শুরু করি মূল ক্লাস। কোশ্চিন: শালতরফ বংশের শেষ রাজার নাম কি? শালতব্য বংশের শেষ রাজার নাম অপশন এতে দিছে ভাস্কর বর্মন, বিতে আছে শিলভদ্র, সিতে আছে ত্যাগ্য সিংহ, ডিতে আছে সুখাফা। শালতব্য বংশের শেষ রাজার নাম হলো ত্যাগ্য সিংহ। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন: পাল বংশ প্রতিষ্ঠা কোন? পাল বংশর প্রতিষ্ঠা কোন? অপশন এতে আছে ব্রহ্মপাল, বিতে আছে ত্যাগ্য সিংহ, সিতে আছে সুকাফা, ডিতে আছে বাবর। পাল বংশর প্রতিষ্ঠা হলো ব্রহ্মপাল। উত্তর অপশন এ। পাল বংশর প্রতিষ্ঠা হলো ব্রহ্মপাল। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন: প্রথম মুসলমান আক্রমণকারীর কোন আসিল? কোশ্চিনটা 2024 সনত গ্রেড 4 পেপার ড্রাইভার পোস্টের পেপার 1-2তে দিছিল যে প্রথম মুসলমান আক্রমণ কামরূপ রাজ্য আক্রমণকারী কোন আসিল? অপশন এতে দিছে নীলধর ধস, অপশন বিতে আছে আরিমন্ত, অপশন সিতে আছে বখতিয়ার খিলারজি, ডিতে আছে রামসিংহ। প্রথম মুসলমান আক্রমণকারী আসিল বখতিয়ার খিলারজি। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন: প্রথম মুসলমান আক্রমণ কেতিয়া করে? প্রথম মুসলমান আক্রমণ কেতিয়া করে? অপশন এতে দিছে 1138, বিতে আছে 1250, সিতে আছে 1270, ডিতে আছে 1206। প্রথম মুসলমান আক্রমণ করেছিল 1206 খ্রিস্টাব্দ, 1206 সনত। অপশন উত্তর ডি। কোনে কামরূপ রাজ্য রাজধানী কমতাপুর লই তুলি নিছিল? কোশ্চিন: কোনে কামরূপ রাজ্যর রাজধানী কমতাপুর লই তুলি নিছিল? অপশন এতে দিছে রাজা সন্ধন, বিতে আছে বল্লভদেব, সিতে আছে পৃথু, ডিতে আছে সুখাফা। কোন রাজাই কামরূপ রাজ্যর রাজধানী কমতাপুর লই তুলি নিছিল? তো অপশন এ হব রাজা সন্ধাই কমতাপুর লই কামরূপ রাজ্য হস্তান্তর করেছিল রাজা
সন্ধ্যায়, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, ঘোড়া রাজ্য কত আছিল? অপশন এতে দিছে কমতা রাজ্য, বিতে আছে কামরূপ রাজ্য, সিতে চুটিয়া, ডিতে আছে কোচবিহার। ঘোড়া রাজ্য কত আছিল? উত্তর অপশন এ হব কমতা রাজ্যত আছিল ঘোড়া রাজ্য। উত্তর অপশন এ, ঘোড়া রাজ্য আছিল কমতা রাজ্য। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, সেন বংশ প্রতিষ্ঠা কোন? অপশন এতে আছে আরমিত্য, বিতে আছে নীলধরস, সিতে আছে ভাস্কর বর্মন, ডিতে আছে সুখাপা। কোশ্চিন হলো সেন বংশর প্রতিষ্ঠা কোন? তো উত্তর অপশন হব বি, নীলধরস। সেন বংশ প্রতিষ্ঠা করেছিল। সেন বংশর প্রতিষ্ঠা কোন আছিল? নীলধরস। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, চুটিয়া বংশর শেষ রাজা কোন? চুটিয়া বংশর শেষ রাজা কোন? অপশন এতে দিছে নিত্যপাল, নিত্রপাল, বিতে আছে নীলপাল, সিতে আছে ব্রহ্মপাল বজ্রপাল, ডিতে আছে ইন্দোপাল। চুটিয়া বংশর শেষ রাজার নাম কি? নৃত্যপাল। উত্তর অপশন এ। চুটিয়া বংশর শেষ রাজার নাম আছিল নৃত্যপাল। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন দিছে, কোচ রাজ্য কোন প্রতিষ্ঠা করেছিল? কোচ রাজ্য কোনে প্রতিষ্ঠা করেছিল? অপশন এতে দিছে নরনারায়ণ, বিতে আছে শিলারায়, সিতে আছে বিশ্বসিংহ, ডিতে আছে গড়গঙ্গা। তো কোচ রাজ্য প্রতিষ্ঠা করেছিল বিশ্বসিংহ। উত্তর অপশন সি। উত্তর অপশন সি, বিশ্বসিংহ কোচ রাজ্য প্রতিষ্ঠা করেছিল। অপশন সি। তারপরের কোশ্চিন, আহোম রাজ্য পতন হওয়ার কারণ কি? আহোম রাজ্য পতন হওয়ার কারণ কি? অপশন এতে দিছে গৃহকন্দল, বিতে আছে সেনাপতি, সিতে আছে দুর্বল অধিকারী, ডিতে আছে এটাও নহয়। তো আহোম সকলের রাজত্বকাল পতন হওয়ার কারণ হলো গৃহকন্দল। উত্তর অপশন এ, গৃহকন্দল। উত্তর অপশন এ। ইয়ার লগত আন এটা কোশ্চিন মনত রাখিবা, আহোম ৰজাৰ আহোমসকলে কিমান বছৰ ৰাজত্বকাল কৰিছিল? উত্তৰ হ'ব 300 বছৰ ৰাজত্বকাল কৰিছিল। 2024 চনত গ্ৰেড 4-ৰ পেপাৰ 4-এ দিছে। এই কোশ্চিনটা আহিছিল আহোমসকলে কিমান বছৰ ৰাজত্বকাল কৰিছিল? 300 বছৰ ৰাজত্বকাল কৰিছিল। তারপরের কোশ্চিন, আহোম শেষ স্বর্গদেউ কোন আছিল? আসাম পুলিশ SI 2022 আর টেটে 2024 চন আহে। গ্রেড 4-র পেপার 3 2024 চনে আসে। আসাম পুলিশে আছে যে আহোম সকলের শেষ স্বর্গদেউ কোন আছিল? অপশন এতে আছে রুদ্রসিংহ, বিতে আছে নরনারায়ণ, সিতে আছে শিবসিংহ, ডিতে আছে পূর্ণন্দ সিংহ। তো উত্তর অপশন হব ডি, আহোম সকলের শেষ রাজার নাম আছিল পূর্ণন্দ সিংহ।
উত্তর অপশন ডি। তারপরের কোশ্চিন, আহোম সকলৰ প্ৰথম ৰাজধানী ক'ত আছিল? গ্ৰেড 4 পেপার 3 2024 চনে আসে। আহোমৰ প্রথম রাজধানী ক'ত আছিল? অপশন এতে দিছে রংপুর, বিতে আছে কামরূপ, সিতে আছে চৰাইদেউ, ডিতে আছে কমতাপুর। আহোম সকলৰ প্রথম রাজধানী আছিল চৰাইদেউ। চৰাইদেউ অপশন সি উত্তর। 1228 চনত চুকাফাই চৰাইদেউত আহোম রাজ্যৰ রাজধানী পাতিছিল। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, কোনজন আহোম স্বর্গদেউ নিজৰ পিতাক হত্যা কৰি ৰাজপাটত বহিছিল? কোনজন ৰজাই আহোম ৰজাই নিজৰ পিতাক হত্যা কৰি রাজপাটত বহিছিল? অপশন এতে দিছে চুকাফা, বিতে চুমমুহুন, সিতে আছে চুমকুলুমুন, ডিতে আছে এটাও নহয়। তো আহোম রজার নাম আছিল চুমকুলুমুন। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, যে কোনজন আহোম রজাই নিজৰ পিতাক হত্যা কৰি রাজপাটত বহিছিল? অপশন সি উত্তর, চুমকুলুমুন। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, চুমকুলুমুনে নিজৰ পিতাক হত্যা কৰি রাজপাটত বহিছিল। তারপরের কোশ্চিন, আহোমসকলৰ বিয়াক কি বুলি কোৱা হয়? গ্রেড 4 পেপার 2তে 2024 চনে আহে। তো অপশন এতে আছে চলং, বিতে আছে গন্ধর, সিতে আছে প্রজাপতি, ডিতে আছে এটাও নহয়। তা আহোমসকলৰ বিয়াক চলং বুলি কয়। উত্তর অপশন এ। আহোমসকলৰ বিয়াক কি বুলি কোৱা হয়? চলং বুলি কয়। উত্তর অপশন এ। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। লরা রজার প্রকৃতির নাম কি? কোশ্চিন হলো লরা রজার প্রকৃতির নাম কি? অপশন এতে আছে গদাধর সিংহ, বিতে আছে চুলিকফা, সিতে আছে রুদ্র সিংহ, ডিতে আছে এটাও নহয়। আহোম লরা রজার প্রকৃতির নাম হলো চুলিকফা। উত্তর অপশন বি হব। লরা রজার প্রকৃতির নাম হলো চুলিকফা। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, রংঘর কোনে নির্মাণ করেছিল? অপশন এতে দিছে রুদ্র সিংহ, বিতে গদাধর সিংহ, সিতে প্রতাপ সিংহ, ডিতে পরমিত সিংহ। আহোমৰ সকলৰ অতি উল্লেখযোগ্য ৰংঘৰ আছিল। ৰংঘৰ নিৰ্মাণ কৰিছিল পৰমিত্ৰ সিংহ। উত্তৰ অপশন ডি। উত্তৰ অপশন ডি। ৰংঘৰ কোনে নিৰ্মাণ কৰিছিল? পৰমিত্ৰ সিংহ। উত্তৰ অপশন ডি। প্রথম কোশ্চিন, অসমত প্রথম সিপাহী বিদ্ৰোহৰ আৰম্ভ কৰিছিল কোন? কোশ্চিন হলো অসমৰ প্রথম সিপাহী বিদ্ৰোহ আরম্ভ করেছিল কোন? অপশন এতে দিছে পিউলন বৰুৱা, বিতে আছে মণিৰাম দেৱান, সিতে আছে বিশ্বৰাম ৰাভা, ডিতে আছে এটাও নহয়। তো অসমত প্রথম সিপাহী বিদ্ৰোহ আরম্ভ করেছিল মণিরাম দেৱান। উত্তর অপশন বি। উত্তর অপশন বি।
তারপরের কোশ্চিন, মনিরাম দেভানক বন্দী করি কোন ঠাইত রাখিছিল? আসাম পুলিশ এসআই পুলিশ 2022 চনত পরীক্ষাত আসে। তে মনিরাম দেভানক বন্দী করি রাখিছিল। কোশ্চিন হলো মনিরাম দেভানক বন্দী করি কোন ঠাইত রাখিছিল? অপশন এতে আছে কলকাতা, ভিতে আছে আলিপুর, সিতে আছে কোচবিহার, ডিতে আছে তেজপুর। তে মনিরাম দেভানক বন্দী করি রাখিছিল বঙ্গদেশর আলিপুর জেলত। উত্তর অপশন বি, বঙ্গদেশর আলিপুর জেলত। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, মনিরাম দেভানক ফাঁসি দিয়ার সময় লগত কাক ফাঁসি দিয়া হয়েছিল? অপশন এতে দিছে পিউলন ফুকন, বিতে আছে পিউলন বড়ুয়া, সিতে আছে রাম, ডিতে এটাও নহয়। তো মনিরাম দেভানক ফাঁসি দিয়ার সময়ত পিউলন বড়ুয়াক ফাঁসি দিয়া হয়েছিল। উত্তর অপশন বি হব, পিউলন বড়ুয়াক ফাঁসি দিয়া হয়। উত্তর অপশন বি, পিউলন বড়ুয়াক ফাঁসি দিয়া হয়। আর মনিরাম দেভানক ফাঁসি দেওয়া হয়েছিল কিমান সনত? কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট, পড়ায় পরীক্ষাতে আসে। 1858 সনত 26 ফেব্রুয়ারি তারিখত মনিরাম দেভানক ফাঁসি দিয়া হয়েছিল। তারপরের কোশ্চিন, অসমত প্রথম কোনে অসহযোগ আন্দোলন নেতৃত্ব দিছিল? অপশন এতে আছে নবীন চন্দ্র আর তরুণ রাম, বিতে আছে মনিরাম, সিতে আছে পিউলন বড়ুয়া, ডিতে আছে হলিদাস। কোশ্চিন হলো অসমত প্রথম অসহযোগ আন্দোলন নেতৃত্ব দিছিল কোন? তাহলে অপশন এ হব নবীন চন্দ্র আর তরুণ রাম। উত্তর অপশন এ, নবীন চন্দ্র আর তরুণ রাম। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, কর্মবীর বলি কাক জনা যায়? অপশন এতে দিছে তরুণ রাম ফুকন, বিতে নবীন চন্দ্র বরদলৌ, সিতে গোপীন্দ্রনাথ বরদলৌ, ডিতে মনিরাম দেবান। তো কর্মবীর অসমর কর্মবীর কাক বুলি জনা যায়? নবীন চন্দ্র বরদলৌ। উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন, অসম স্বাধীনতা আন্দোলনের প্রথম শহীদ হয় কোন? আসাম পুলিশ এসআই পুলিশ 2022 দিছে। অপশন এতে মনিরাম দেবান, বিতে কলকলতা, সিতে পিউলন ফুকন, ডিতে আছে পিউলন বড়ুয়া। তে অসমৰ স্বাধীনতা আন্দোলনত প্রথম শহীদ হয়েছিল পিউলন ফুকন। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, অসমত কেতিয়া বাংলা ভাষার প্রচলন হয়েছিল? অপশন এতে দিছে 1836 সনত, বিতে আছে 1870 সনত, তারপর আছে সিতে আছে 1832 সনত, ডিতে আছে 1835 সনত। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, অসমত কেতিয়া বাংলা ভাষার প্রচলন হয়েছিল? অপশন এ উত্তর 1836 সনত অসমত বাংলা ভাষার প্রচলন হয়েছিল। অপশন উত্তর এ। তারপরের কোশ্চিন, অসমত কেতিয়া কৃষিত বিদ্রোহ হয়েছিল? অসমত কোশ্চিন, অসমত কেতিয়া কৃষি বিদ্রোহ হয়েছিল? অপশন দিছে 1830 সনত, অপশন বিতে 1861 সনত, বিতে আছে 1836 সনত আর ডিতে আছে 1865 সনত। অসমত প্রথম কৃষি বিদ্রোহ হয়েছিল 1861 সনত ফুলগুড়িত। উত্তর অপশন হব 1861 সনত। আর এইটো কোশ্চিন দিতে পারে যে অসমত প্রথম কৃষি বিদ্রোহ কোন ঠাইত হয়েছিল?
দৰং জিলাত ফুলগুৰি নামৰ ঠাইত হৈছিল 1861 চনত। খুব কোশ্চিন ইম্পৰ্টেণ্ট, মনত ৰাখিবা। তারপরের কোশ্চিন, পথৰুৱা ঘাটৰ ৰণ হৈছিল। অপশন এতে দিছে 1861, বিতে আছে 1894, সিতে আছে 1896, ডিতে আছে 1890। তো পথৰুৱা ঘাটৰ ৰণ হৈছিল 1894 চনত। পথৰুৱা ঘাট হৈছিল উত্তৰ অপশন বি। 1894 চনত পথৰুৱা ঘাট ৰণ হৈছিল। তারপরের কোশ্চিন, ফুলগুড়িত ধোয়া হৈছিল কেতিয়া? অপশন এতে দিছে 1860 চনত। অপশন বিতে আছে 1894, অপশন সিতে আছে 1861, অপশন ডিতে আছে 1830 চনত। তে উত্তর হব ফুলগুড়ি ধোয়া হৈছিল 1861 চনত। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, প্ৰাগজ্যোতিষপুৰৰ রাজধানী কত আছিল? প্ৰাগজ্যোতিষপুৰৰ রাজধানী কত? অপশন এতে আছে রত্নপীঠ, বিতে আছে কামৰূপ, সিতে আছে তেজপুৰ, ডিতে আছে কোচবিহাৰ। তো প্ৰাগজ্যোতিষপুৰৰ রাজধানী আছিল কামৰূপ। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, কামৰূপৰ প্রথম রজা কোন আছিল? অসম পুলিশ, আসাম পুলিশ, SI 2022 চনে আসে। উত্তর অপশনে আছে কুমার ভাস্কর বর্মন, বিতে আছে ঘটকার সুর, সিতে আছে মহিরঙ্গন দানব, ডিতে আছে চুকাফা। তো কামরূপর প্রথম রজা ছিল মহিরঙ্গন দানব। উত্তর অপশন সি হব। উত্তর অপশন সি, মহিরঙ্গন দানব। তারপরে কোশ্চিন, আহোম রাজ্য প্রতিষ্ঠা কোন? টেট 2024 সনে আসে। অপশন এতে আছে চুকাফা, বিতে আছে ভাস্কর বর্মন, সিতে আছে বাবর, ডিতে আছে রামসিংহ। তো আহোম রাজ্য প্রতিষ্ঠা করেছিল চুকাফা। উত্তর অপশন এ। আহোম রাজ্য প্রতিষ্ঠা করেছিল চুকাফা। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, কোনজন আহোম ৰজাৰ শাসনকালত হিয়ংসা কামৰূপ লৈ আহে? অপশন এতে আছে ভাস্কর বর্মন, বিতে আছে চুকাফা, সিতে আছে ত্যাগসিংহ, ডিতে আছে শিলভদ্র। কোন কোশ্চিন হলো কোনজন আহোম ৰজাৰ শাসনকালত হিয়ংসান কামৰূপ লৈ আহে? তো অপশন উত্তর এ হব ভাস্কর বর্মার রাজত্বকালত হিয়ংসায় কামরূপ ভ্রমণ করেছিল। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, রজা নরকাসুর কাক বিয়া করাইছিল? রজা নরকাসুর কাক বিয়া করাইছিল? অপশন এতে দিছে ইন্দ্রমালতী, বিতে আছে মায়াবতী, সিতে লক্ষ্মীবাই, ডিতে আছে বিভূত রাজকুমারী মায়া। তো রজা নরকাসুরে কাক বিয়া করাইছিল? উত্তর অপশন ডি হব বিভূত রাজকুমারী মায়া। বিভূত রাজকুমারী মায়া। উত্তর অপশন ডি।
তারপরের কোশ্চিন, নরকাসুরে প্রতিষ্ঠা করা বংশটোর নাম কি? নরকাসুরে প্রতিষ্ঠা করা বংশটোর নাম কি? অপশন এতে আছে দানব, বিতে বর্মন, সিতে পাল, ডিতে আছে ভৌতি। তে নরকাসুর প্রতিষ্ঠা করা বংশর নাম আছিল ভৌতি বংশ। উত্তর অপশন ডি। নরকাসুরে প্রতিষ্ঠা করা বংশর নাম আছিল ভৌতি বংশ। উত্তর অপশন ডি। তারপরের কোশ্চিন খুব ইম্পর্টেন্ট, যে ভাস্কর বর্মার রাজত্বকালত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কোন আছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, প্রায় পরীক্ষাতে আসে, যে ভাস্কর বর্মার রাজত্বকালত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কোন আছিল? অপশন এতে দিছে ভাস্কর বর্মন, বিতে আছে কনিষ্ক, সিতে আছে শিলভদ্র, ডিতে আছে বাবর। ভাস্কর বর্মার রাজত্বকালত নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ আছিল শিলভদ্র। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। ইয়ার লগত আৰু দুটা কোশ্চিন জানি থোৱা, হিয়ংসা কোন বিদ্যালয়ত শিক্ষা গ্রহণ করেছিল? উত্তর হব বিহারত নালন্দা বিশ্ববিদ্যালয়ত শিক্ষকতা করেছিল, শিক্ষা গ্রহণ করেছিল। আর কার অনুরোধত ভাস্কর বর্মায়, কার অনুরোধত হিয়ংসায়ে কামরূপ ভ্রমণ করেছিল? অধ্যাপক শিলভদ্রর অনুরোধত হিয়ংসায় কামরূপ ভ্রমণ করেছিল 540 খ্রিস্টাব্দ। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, মনত রাখিবলৈ চেষ্টা করিবা। তারপরে কোশ্চিন, হিয়ংসায় লিখা কিতাব গ্রন্থর নাম কি? আসাম পুলিশ SI 2022 চনে আহে, 2024 চনত 4 গ্রেডৰ পরীক্ষাত আসে, পেপার 1 আসে, পেপার 3 আসে। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, হিয়ংসায় লিখা গ্রন্থখনৰ নাম কি? অপশন এতে দিচ্ছে সিইউকি, বিতে আছে রামায়ণ, সিতে আছে অর্থশাস্ত্র, ডিতে আছে যোগিনীতন্ত্র। 100 পরীক্ষার মধ্যে 90টা পরীক্ষাতে হিয়ংসার বিষয় এটা কোশ্চিন থাকবই। হয় হিয়ংসা কার শাসনকালত আছিল, নাইবা গ্রন্থ হিয়ংসার বিষয় যে কোনো সরকারি চাকরির পরীক্ষাত একটা কোশ্চিন থাকবে। তো এই কোশ্চিনটা হলো তো মনত রাখিবলৈ খুব গুরুত্বপূর্ণ। হিয়ংসায় লিখা গ্রন্থর নাম কি? অপশন এতে সিইউকি, বিতে আছে রামায়ণ, সিতে আছে অর্থশাস্ত্র, ডিতে আছে যোগিনীতন্ত্র। হিয়ংসায় লিখা গ্রন্থটার নাম হলো সিইউকি। উত্তর অপশন এ। উত্তর অপশন এ, সিইউকি। তারপরের কোশ্চিন, শালস্তম্ভ বংশর শেষ রাজার নাম কি? শালস্তম্ভ বংশর শেষ রাজার নাম কি? অপশন এতে দিছে ভাস্কর বর্মন, বিতে আছে শিলভদ্র, সিতে আছে ত্যাগসিংহ, ডিতে আছে সুকাফা। শালস্তম্ভ বংশর শেষ রাজার